এবার আসো সেই ব্যক্তির যার নামে এই সূরা, দীর্ঘ তার বক্তৃতা। ওয়াকালা রাজুলুন মুমিনুন, তখন বলল সেই ব্যক্তি যে বিশ্বাসী, মিন আলে ফিরআউন, মধ্যে থেকে, অর্থাৎ কিপ্তিদের মধ্যে থেকে, স্বদেশীদের মধ্যে থেকে। আচ্ছা, ইয়াকতুমু ঈমানাহু, ঈমানাহু, সে এতদিন গোপন রেখেছিল তার বিশ্বাস। খেয়াল করবা এখানে তো আমরা কিন্তু 36-এ দেখে এসেছি, ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা। সারা দেশে গোটা জাতি রাজধানীতে 3 জন পরপর রাসূলকে প্রত্যাখ্যান করেছে। শহরের উপকণ্ঠ থেকে এক ব্যক্তি দৌড়ে এসে বলল, ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। সূরা ইয়াসিন। তো এই বিষয়টা আমাদেরকে কি শেখায় কোরআন? শেখায় যে তোমার কালে, তোমার সমকালীন সময়ে এমনও হতে পারে গোটা জাতি অন্ধকারে নিমজ্জিত, তোমার মধ্যে জোনাকির মতো জ্বলছে একজন। এবং তার উদাহরণটা আমি তোমাদের মনে থাকে কিনা, মনে আছে কিনা, এই বাসনায় আমি তোমাদের একটা কথা বলেছি যে যদি নিজেকে এই জায়গাটায় দাঁড় করতে পারো, যেমন এই দুটো কামরা, যদি এখন বাইরেও লোডশেডিং চলছে, মনে করো এখন এখানে রাতের বেলা, তাই না, লোডশেডিং হয়ে গেল, ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে না? একটু কল্পনায় আনো, এখানে নিশ্চিদ্র অন্ধকার। এখন এই কোণা থেকে যদি আমি একটা দেশলাইয়ের কাঠি জ্বালাই, তাহলে ওই কোণায় যে আছে সে দেখতে পাবে না। রুম দুটো কিন্তু আলোকিত নয়, একটা দেশলাইয়ের কাঠি অন্ধকারকে আলো দিয়ে বদলাতে পারবে না, কিন্তু দীর্ণ করতে পারবে, ফাটিয়ে দিতে পারবে, নিজের অস্তিত্বকে ঘোষণা করতে পারবে আমি আলো। এই ব্যাপারটা একটু নিজের মধ্যে ধারণ করো, তাহলে এই যে একটা মেজমেজে ভাব, একটা চাপা স্বভাবের মধ্যে পড়ে আছো যে কি করব আমি একা করে, কি হবে না হবে, তাহলে আজকে তোমাদের সামনে দাঁড়িয়ে এইভাবে কোরআন বলতে পারতাম? বলো, তোমরা সকলেই সমাজের গণ্যমান্য ব্যক্তিত্ব, একটু খেয়াল করো। আমি যদি হেরে যেতাম, আমি যদি হাল ছেড়ে দিতাম, পারতাম এ কথা বলতে তোমাদের সামনে দাঁড়িয়ে আছে। তাহলে এখন আমার কয় বছর লেগেছে সেই হিসেবের দরকার নেই, তোমরা তো তৈরিটা পাচ্ছ। একেবারে সেটা নিতেও এত অনীহা, তখন আমার ভিতরে বুকের মধ্যে একটা হাহাকার জাগে যে আমি যে কষ্ট করেছি, যে কত জায়গায় আমি ছুটেছি, যে কোরআন বোঝা যায় এরকম কোন সহজ পদ্ধতি কি পৃথিবীতে আছে? পাকিস্তান বলো, ইন্ডিয়া বলো, ইরান বলো, তো শেষ পর্যন্ত ভিখারিকে আল্লাহ দিয়েছে। এটারও বাস্তবতা দেখো। একে তোর আমি আমাকে বিজ্ঞপিত করলাম না, আমি আমার অ্যাডভার্টাইজও করলাম না, আমি বললাম যে চেষ্টা করলে আল্লাহ যে দেন তার সাক্ষী দিলাম তোমাদের সামনে। কথাটা বোঝো। তাহলে এখানে আমি অসহায়, আমি একা করে কি করব? আরে আমি আর 20 কোটি লোকের জন্য তো একজন মানুষই যথেষ্ট। কথা বুঝছো? আমি যেমন কালকে যেমন ওর মুখে আমি শুনেছি যে এত বড় আল্লামা এই দেশের একজন, যিনি সদের 1 কোটি ইতিমধ্যে বিলিয়ে টিলিয়ে বিরাট বিখ্যাত হয়ে গেছেন, তাকে নাকি উপদেষ্টাও বানানো হয়েছিল, এত বড় ব্যক্তিত্ব, এবং তিনিও যখন আমাকে স্মরণ করেন ভালো লাগে ব্যাপারটা। স্মরণ করেন ইতিবাচক অর্থে নয়, বুঝতেই পারছো। আমার ব্যক্তিগতভাবে নাম নিয়েও বলেছেন, পিতার নাম সহ করে। যাই হোক, তো এই যে
তার মানে কি, ওই যে সেই দেশটার একটি কাঠি তাদের সহ্য হচ্ছে না, এটাই বা জ্বলবে কেন? ধর্মের এজেন্সি তো আমাদের কাছে, সে তো মোটামুটি এখন দেশের এজেন্সি। চল আহমদুল্লাহ, তাহলে ওরই এখানে যে আমি কিন্তু আশ্রয়ে আছি আমার প্রতিপালকের এবং তোমার প্রতিপালকের, তোমাদের প্রতিপালকের, প্রতিটি অহংকারীর মানে কবল থেকে, যারা বিশ্বাস করে না ইয়াউমিল হিসাব, হিসেবের দিনকে। তো ওয়াকালা রাজুলুন মুমিনুন মিন আলে ফিরাউন ইয়াকতুমু ঈমানাহু, গোপন লুকিয়েছিল সে তার বিশ্বাসকে। আতাকতুলুনা রাজুলান, উচ্চারণগুলো একটু সকলে মনে মনে আবৃত্তি করে নাও। হত্যা করবে কি তোমরা একজন ব্যক্তিকে, আন শুধু এই অপরাধে, ইয়াকুলু রাব্বিয়া আল্লাহ, ইয়াকুলু রব্বি আল্লাহকে ইয়াকুলু রব্বিয়া আল্লাহ, যে বলে সৃষ্টিকর্তা প্রতিপালক আমার আল্লাহ, এই অপরাধে একজন মানুষকে হত্যা করবে? ওয়াকাদ জাআকুম বিল বাইয়িনাত মিন রাব্বিকুম, যেখানে এটাও স্পষ্ট সে তোমাদের কাছে এসেছে স্পষ্ট সব প্রমাণ নিয়েই, দেখতে পাচ্ছ তোমরা। ওয়াইন ইয়াকু কাযিবান, একটু বিবেচনাটা দেখবা যে একজন মানুষের যে বিশ্বাস গোপন রেখেছিল, অত বড় অত্যাচারী সম্রাটের দরবারি হয়েও, তো এইরকম বিবেচনা কি আমাদের দ্বারা হতে পারে বা হতে পারে না? যদি হয়ে থাকে সে মিথ্যাবাদী, যদি হয়ে থাকে সে মিথ্যাবাদী, যে লোকটাকে হত্যা করবে বলে হুমকি দিচ্ছ। ফাআলাইহি কাযিবুহু, আলাইহি কাযিবুহু, তাহলে তার উপরে তার মিথ্যাচারের দায়। রেসালাতকে শনাক্ত করার যে কৌশল আল্লাহ দিচ্ছেন, খেয়াল করো, রেসালাতকে শনাক্ত করার, যেমন কোরআনের যে কথাটা তুমি শুনলে, সেই কথাটাকে তুমি যদি এইভাবে ভাবো, আচ্ছা আমি তো কথাটা জানতাম না, এখন আমি জানলাম, যদি এটাই সত্য হয় তাহলে আমি কোথায়? তাহলে আমি কোথায়? যদি এটা সত্যিকার অর্থেই আল্লাহর কথা হয়ে থাকে আর এটাই চূড়ান্ত হয়ে থাকে এবং একইভাবে আমাকে তার সামনে গিয়ে দাঁড়াতে হচ্ছে, তাহলে তখন আমি কি বলবো? যেহেতু আমরা ও ব্যাপারে গ্রাহ্যই করি না, অথচ কথা দিয়ে এসেছি। তো সে বলছে যে এই অপরাধেই কি একটা মানুষকে হত্যা করবে যে শুধু বলে আল্লাহ আমার সৃষ্টিকর্তা প্রতিপালক? সে তো প্রমাণ নিয়ে এসেছে তোমাদের কাছে, তোমাদেরই প্রতিপালক থেকে। ওয়াইন ইয়াকু কাযিবান ফাআলাইহি কাযিবুহু, যদি সে মিথ্যাবাদী হয় তার দায়িত্ব তার উপরই। ওয়াইন ইয়াকু সাদিকান, কিন্তু সে যদি সত্যবাদী হয়, দেখো বিবেচনার যে পেন্ডুলাম, বিবেচনার যে দোদুল্যমানতা, তোমারও সে আমারও সে অধিকার আছে, কিন্তু সেখানে বিবেচনাকে বের করে নিতে হবে, কোনটা নেব আমি। আর যদি ওয়াইন ইয়াকু সাদিকান ইউসিবকুম বাদুল্লাযী ইয়াইদুকুম, সবটাই বলেনি, তাহলে নিশ্চয়ই এসে পড়বে তার কিছু না কিছু তোমাদের উপরে, যা সে বলেছে, যার ভয় সে দেখিয়েছে। ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। তোমাদের ক্ষেত্রে আমি যেটা ভয় পাই, যারা 8 বছর 10 বছর হয়ে গেছে যারা এই ক্লাসে আসো, তাদের ক্ষেত্রে যেটা ভয়ের ব্যাপার সেটা হলো এই যে যদি এই যে বুঝে আসছে আসছে আসছে, যদি ঠিক সিরিয়াসলি ব্যাপারটাকে না নাও,
একসময় আল্লাহ ভেতর থেকে ব্যাপারটা কৌতূহলটা অফ করে দেবেন। এটা একটা ভয়ঙ্কর পরিণতি, যেটা মানুষটার কোনোদিন চাইলেও হেদায়েতের পথে আসতে পারবে না। কারণ আল্লাহর মান সম্মান এবং আল্লাহ তাআলার যে ব্যাপারটা, তার ইচ্ছার যে ব্যাপারটা এতটাই সেন্সিটিভ যে তিনি যদি কারো দিকে এগিয়ে আসেন আর সেটা যদি ঠিক সময় মতো এন্টাচমেন্ট না হয়, তার সাথে জয়নিংটা না হয়, তাহলে ওটা ফিরে যায়। বুঝো, আর ওটা ফিরে গেলে আর কোনোদিন সেটা আসে না। যেমন কামা লাম ইউমিনু বিহি আউওয়ালা মাররা, অনেক বড় ঘোষণা কিন্তু। ওয়া নুকাল্লিবু আফইদাতাহুম ওয়া আবসারাহুম, বলো কথাটা, ওয়া নুকাল্লিবু, আমরা উল্টে দেব আফইদাতাহুম, তাদের বিবেচনা, ওয়া আবসারাহুম, এবং তাদের দৃষ্টিভঙ্গি, কামা লাম ইউমিনু বিহি আউওয়ালা মাররা। এখন স্মরণ করে দেখো, কোরআনের আগে, এখানে আসার আগে যখন কোরআনের ক জানতে না, তখন কেমন ছিলে? জীবন নিয়ে কিভাবে সুন্দরভাবে ডিস্কো ডান্স করে বেড়াতে, সেইখানে নিয়ে দাঁড় করিয়ে দেবেন। এবং আমাদের এই কামরা থেকে চলে যাওয়া বহু লোক তোমাদের চোখের সামনে দৃষ্টান্ত হয়ে আছে, আশা করি। তো ইন্নাল্লাহ লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। দেখো, আল্লাহ কিন্তু পরিচালিত করেন না। তাহলে কোথায় বসে দাঁড়িয়ে বলছেন উনি? ফেরাউনের দরবারে। তাহলে আল্লাহ একটা সাবজেক্ট, যেটা ওখানকারও একটা সাবজেক্ট। এখানে কিন্তু ইন্ডিকেট করে দেওয়া হয়েছে এরা হিসেবের দিনকে বিশ্বাস করে না, একজন আল্লাহকে ঠিকই বিশ্বাস করে, যেমন আমরা। তাহলে আল্লাহ কিন্তু পরিচালিত করেন না তাদেরকে যারা সীমালঙ্ঘনকারী, মিথ্যাচারী। ইয়া কওমি লাকুমুল মুলকু আল ইয়াউম, কর্তৃত্ব আজ তোমাদের। যাহিরিনা ফিল আরদি, বিজয়ী শক্তি তোমরা এই দেশের মধ্যে। এই 1 মাস আগের কাহিনী। ফামান ইয়ানসুরুনা, তাহলে তখন কে সাহায্য করবে আমাদেরকে? মিন বাসিল্লাহ, আল্লাহর আঘাত থেকে। ইন জাআনা, যদি সেটা আসে আমাদের উপরে। লক্ষ্য করো, তাহলে এই গণ্যতা, এই বিশ্বাসটা আমাদের কারণে এই দেশে এখনকার উত্থানের যে ব্যাপারটা, দেশে দেশে যে সমস্ত শাসক গোষ্ঠীর বড় বড় উত্থান হচ্ছে, তারা কেউ সৃষ্টিকর্তার কোনো আগ্রাসনের কোনো ভয় তারা করে না। রাশিয়া ভয় করে আমেরিকাকে, আমেরিকা ভয় করে রাশিয়াকে, ও ভয় করে চীনকে, ও ভয় করে রাশিয়া, ইত্যাদি ইত্যাদি। এইভাবে যেমন আমাদের এখন পতিত শাসক যিনি, তিনি ভয় করতেন বিএনপিকে, না জামাতকে, না ইসলামীদেরকে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ সাবজেক্ট ছিল না। আর ফেরাউনের অভাবটা কোথায় ছিল? শুধু পরকাল বিশ্বাস করত না, কিন্তু এই জন্য 1 কদম আগাতো, 10 কদম পেছাতো। মুসাকে মেরে ফেলবো, আল্লাহ সে তোমাদের কালচারকেই বদলে দেবে, তোমাদের সভ্যতাকেই বদলে দেবে। তো যদি কে আমাদেরকে রক্ষা করবে? যাহিরিনা ফিল আরদি ফামান ইয়ানসুরুনা, কে রক্ষা করবে আমাদেরকে? মিন বাসিল্লাহ, আল্লাহর আঘাত থেকে। ইন জাআনা, আসেন আমরা জনে জনে উপলব্ধি করি যে আল্লাহ তাআলার যে রেগুলেশন আছে, রেগুলারিটি কি জানি বলে, রেগুলেটর আছে, সেই রেগুলেটরের মধ্যে যদি আপনি না থাকেন, আপনাকে যদি সেই সময় এসে আল্লাহ উপস্থিত না পায়। যেমন এই ব্যাপারটা যদি হিন্দু কালচার আপনাদের জানা থাকতো, তাহলে আপনারা দেখতেন যে কই কন্যাকে নিয়ে আসেন তাড়াতাড়ি, লগ্ন বয়ে যাচ্ছে, তুমি তো হিন্দু এলাকার মেয়ে। কথা বলছো, সময় নির্ধারণ থাকে, তার মধ্যে লগ্ন থাকে, লগ্ন বয়ে গেলে সেই মেয়ের নাম হয় লগ্ন ভ্রষ্টা। ভ্রষ্ট লগ্নে আর বিয়ে হবে না, একদম চিরস্থায়ী ভাবে তার কবলে দাগ পড়ে যায়।
তো এই যে সেই পুঁথিঘরের পঞ্জিকা যদি কেউ কারো পুরনো সংগ্রহ থেকে আনতে পারো, দেখতে পারো, তাহলে সেখানে লগ্নের ব্যাপারটাও এরকম যে বেলা 3টার সময় লগ্ন শুরু, 6টায় লগ্ন শেষ। হ্যাঁ, কথা বলছে এই লগ্নটা লাগে কখন, লগ্নটা শেষ হয় কখন। তো ঠিক এইরকম খেয়াল করো যে আমাদের কোরআনেও লগ্নের একটা ইঙ্গিত আছে, হিয়া হাত্তা মাতলাইল ফাজর। একদম বুঝেছো কথাটা? তো লগ্নের একটা ব্যাপার আছে যে তোমাকে আল্লাহর প্রয়োজন ছিল তোমাকে কোরআনের সন্ধান দেওয়া, তিনি দিয়েছেন, তুমিও এগিয়ে এসেছো। এখন তুমি যদি শ্যাম রাখি না কুল রাখি এই দোটানার মধ্যে পড়ে যাও। দেখো এখন কোন দিকে রাখবা। কুলে বংশ ঠিক রাখতে গেলে শ্যাম থাকবে না, শ্যাম চলে যাবে। আর শ্যামের প্রেমে পড়লে তো কুল ছাড়তে হবে। কোনটা এখন করবা তুমি নিজে ভাবো। তো ইয়া কওমি লাকুমুল মুলকু আল ইয়াউম যাহিরিনা ফিল আরদি ফামান ইয়ানসুরুনা মিন বাসিল্লাহ ইন জাআনা ক্বালা ফিরআউন। দেখো ফিরআউন এবার একটু নেতিয়ে গেল, খেয়াল করো। ছেড়ে দাও আমাকে, মেরে ফেলবো মুসা। নেতিয়ে গেল, নেতিয়ে গিয়ে কি বলছে, মা উরিকুম ইল্লা মা আরা। হ্যাঁ, না আমি তোমাদেরকে আর কিছু দেখাইনি, যে আমি দেখেছি, আমার যা মনে হচ্ছে সেটাই তোমাদেরকে বলেছি আমি। ওয়ামা আহাদিকুম ইল্লা সাবিলার রাশাদ। আর আমি তোমাদেরকে নির্দেশ করিনি আর কিছুই, বরং করেছি সঠিক পথে, সঠিক দিক নির্দেশনাই আমি দিয়েছি। وقال الذي آمن وقال الذي آمن। তখন বলল সেই যে বিশ্বাস এনেছিল, ইয়া কওমি ইন্নী আখাফু, আমি কিন্তু ভয় পাই, আলাইকুম তোমাদের উপরে, মিসলা ইয়াউমিল আহজাব, মিসলা ইয়াউমিল আহজাব। আহজাব মানে হিজব থেকে আহজাব, মানে এর আগে যত বড় বড় জাতিগুলো ধ্বংস হয়ে গেছে সেগুলোকে বহু বচনে এক শব্দে বলা হচ্ছে আল আহজাব। তো সেই রকম আমি তাদের পরিণতির ভয় পাচ্ছি তোমাদের ক্ষেত্রে। মিসলা দাবে কওম, আবার আহজাবের বর্ণনা হচ্ছে, হ্যাঁ, যেমন আচরণ হয়েছিল মুসার জাতির সাথে, ওয়াদ আদ জাতির সাথে, ওয়া সামুদ জাতির সাথে, ওয়াল্লাযীনা মিন বাদিহিম, এবং তারা যারা তাদের পরে পরে। ওমা আল্লাহু ইউরিদু যুলমান লিল ইবাদ। দেখো আল্লাহ কিন্তু কোনো অন্যায় করতে চান না তার বান্দাদের ব্যাপারে, বান্দাদের প্রতি। ইয়া কওমি, ইয়া কওমি, হ্যাঁ হে জাতি। দাবে, হ্যাঁ দাব মানে যে আচরণ করা হয়েছিল নূহের সাথে, নূহের জাতির সাথে, আদ জাতির সাথে। ওয়া কওমি, আর হে জাতি, ইন্নী আখাফু আলাইকুম ইয়াউমাত তানাদ। ইয়াউমাত তানাদ, আমি ভয় পাই তোমাদের উপরে, তোমাদের ক্ষেত্রে এমন একটা দিনের, যেদিন ডাকাডাকির দিন, চিৎকার, কে কাকে ডাকবে। ইয়াউমা তুওয়াল্লুনা মুদবিরিন, সেদিন পালাবে তোমরা পাছা দেখিয়ে। আমি বাধ্য হলাম এই শব্দটা উচ্চারণ করতে, কেউ করে না। তোমরা পশ্চাৎ ধাবন করবে, পিঠ দেখাবে, এটা তো নয়। আল্লাহ তাআলা যে শব্দটা যে অর্থে ব্যবহার করেছেন সেটাই ব্যবহার করা। আমরা কিন্তু বাংলায় বলি পাছা উল্টে দে দৌড়, বলি কিনা কথাটা, ওই কথাটাই ওই টার্মটাই এখানে রেখেছে। তাহলে ইয়াউমা তুওয়াল্লুনা মুদবিরিন মা লাকুম মিনাল্লাহি মিন আসিম, নেই তোমাদের পরিবর্তে আল্লাহর আর কোন রক্ষাকারী। ওয়ামান ইউদলিল আল্লাহ, আর যাকে ভ্রষ্ট করেন আল্লাহ, ফামা লাহু মিন হাদ, তাহলে নেই তার জন্য কোন পরিচালক। ওয়ালাকাদ জাআকুম ইউসুফ, এই যে রেফারেন্স ফেরাউনি গোষ্ঠীর কাছে, একটু লক্ষ্য করব। এইখানকার প্রেক্ষিতটা হলো ইউসুফ
ইউসুফের উত্থান যখন তখন ছিল এই এলাকার দিগ্বিজয়ী বীরদের শাসন। যেমন ইংরেজরা আমাদের শাসন করেছে, মেলানো যাবে? ইস্ট ইন্ডিয়া কোম্পানির 2 নৌকা ভর্তি আসছিল ব্যবসা করতে। এর আগে কাবলিওয়ালারা আসতো সুদে টাকা লাগাতে, তারাও শাসন করে গেছে। শেরশাহ, কথাটা বোঝো। সুলতান মাহমুদ রাস্তা দেখায় গেছে লুটে কেমন করে, তারই সূত্র ধরে, তাই না, মঙ্গোলিয়ানরা, বাবররা আসছে এখানে লুট করতে। এসে দেখে বা এখানে সব আহমকের দল, থাকলেই থাকা যায়। ঠিক আছে। তো ঠিক ওই রকম এই যে আরব, যে সৌদি আরবের যে ভূখণ্ড, যে আরব উপদ্বীপ যেটাকে বলে, এখানকার যেহেতু বেদুইন এবং এরা খুব দুর্ধর্ষ, একদিকে যেত ঘোড়া ছড়িয়ে যেত, ওই বলে আদিয়াতে দেওয়াহান ফল মুরিয়াতে কাদহান ফল মুগিরাতে সুবহা, কথা বলছো, সেই ওরাই শাসন করত মিশর। যদিও ছিল মুশরিক, ওই আল্লাহ বিশ্বাসী, অংশীদারি বিশ্বাস। সেই সময় ইউসুফের উত্থান একটু মনে রাখার জন্য আর কি, যে এটা দরকার কোরআনী সাবজেক্টের জন্য। তো সেই সময় যে রাজা ছিল তিনি স্বপ্ন দেখলেন ওই সব জিনিস। তারপর ইউসুফের ওখানে বসত হলো, উত্থান হলো, ইউসুফের কল্যাণে কি কি হলো, কথাটা বুঝছো, এসব আমরা জানি। তারপরে সকল বনি ইসরায়েলকে নিয়ে গেলেন ফিলিস্তিন থেকে, সেখানে, বুঝেছ? তো নিয়ে গেলেন এবং তারপর সেই লোহিত সাগর পার হয়ে আবার মূসার মাধ্যমে তারা এপারে এলেন। এই যে হ্যাঁ, মানে যাকে ফিলিস্তিনি জাতি বা বনি ইসরায়েলের এই যে রোড ম্যাপ, তো তোমাদের কাছে ইউসুফ এসেছিল এর আগে বিল বাইয়িনাত, অথচ আমাদের বড় বড় গুরুজনের মুখেও শুনেছে ইউসুফ রাসূল ছিলেন না, নবী ছিলেন। যাই হোক, ওনাদের কিতাব, ফামা জিলতুম, খেয়াল করবা, কিতাব মেনে নিলাম কেন? কথা বলছো, অনেক নবী আছে কিতাবের অনুসারী, ওই পুরনো কিতাবেরই তিনি পুনরাবৃত্তি করেন, কিন্তু ইউসুফ এখানে পরিষ্কার, ওয়ালাকাদ জাআকুম ইউসুফু মিন ক্বাবলু বিল বাইয়িনাত ফামা জিলতুম, তোমরা কিন্তু বিরত হওনি, ফি শাক্কিন, সন্দেহ প্রকাশ করতে, মিম্মা জাআকুম বিহি, তার ব্যাপারে যে যা এসেছিল সে তোমাদের কাছে যা নিয়ে। তার মানে ইউসুফের প্রতিষ্ঠা এই দেশে, এই দেশের কোন মানব অস্তিত্বের পক্ষে ভোলা সম্ভব? সেই লোক প্রতিষ্ঠিত হওয়ার পরে আল্লাহর কাছ থেকে কিছু বাণী নিয়ে এসেছিলেন তোমাদেরকে বলার জন্য, কিন্তু তোমরা হে কিপ্তিরা, তোমরা সেই বাণীর ব্যাপারে কখনোই সন্দেহের মধ্যেই ছিলে, বিরত হওনি তোমরা সন্দেহ প্রকাশ করতে। এখন দেখো, হাত্তা ইদা হালাকা, হাত্তা উচ্চারণ ঠিক করো, হাত্তা ইদা হালাকা, শেষ পর্যন্ত সে যখন মরে গেল, কুলতুম, তখন তোমরা কি বলতে লাগলে? লাই ইয়াবআস আল্লাহু মিন বাদিহি রাসূলান, এরপরে কোন অর্থে আমরা তাকে নবী বলব? যদি কিতাব দিয়েই রসুল হয় তাহলে তিনি তো একজন সম্পূর্ণ রসুলই। যখন সে মরে গেল, তাই না, তখন কি হলো? তখন তোমরা কি বললে? লাই ইয়াবআস আল্লাহু মিন বাদিহি রাসূলান,
আল্লাহ আর কোনদিন কোন রাসূল পাঠাবেন না। তারপরে আখিরি রাসূল রাসূলান কাযালিকা ইউদিল্লুল্লাহু মান হুয়া মুসরিফুন মুরতাব। এইভাবেই আল্লাহ ভ্রষ্ট করেন, ইউদিল্লু আল্লাহ ভ্রষ্ট করেন আল্লাহ, মান হুয়া তাকে যে মুসরিফুন সীমালঙ্ঘনকারী, মুরতাব এবং সন্দেহ পোষণকারী। এই জায়গায় আমরা একটু একটা মিনিট দাঁড়াবো। কোরআনের ব্যাপারে আমাদের মনের সাথে আমরা কি আলাপ করে দেখেছি? কোরআনে একটা পরামর্শ দিয়েছে, তোমরা একজন একজন দুজন দুজন করে দাঁড়াও, তারপর ভাবো তোমাদের এই বন্ধু যে আল্লাহর কথা বলছে সে কি পাগল? আমি নিজেই এটা প্র্যাকটিস করেছি। নদীর ধারে গিয়ে বসেছি, খোলা মাঠের কিনারে গিয়ে বসেছি, একা একা লঞ্চের উপরে গিয়ে বসে থেকেছি, ভেবেছি। আমি যেটা করেছি তার সাক্ষ্য দেই তোমাদের কাছে, আর কিছু না। যে আমি একটা কাজ করতে যাচ্ছি, মানুষকে আল্লাহর কিতাব পড়ে শোনাবো, এর বাস্তবতা আমার কাছে কতটা স্পষ্ট। আমি নিজেই কি কিতাবকে সেইভাবে বিশ্বাস করি যেভাবে কিতাব বিশ্বাসের দাবি রাখে কিতাব? বলতে পেরেছি কথাটা? সেইভাবে বিশ্বাস করি যতটা দাবি রাখে এই কিতাব। তবে তোমাদের একটা প্রশ্নেতেই তো আমার চিৎ পটাং হয়ে যাওয়ার কথা, এবং সেই কারণে বেহায়ের মতো তোমাদেরকে জিজ্ঞেস করি, তোমরা কি আমার মধ্যে কোনো দুর্বলতা দেখো? কেন নয়? তাহলে আমি কি হারকিউলিস নাকি আমি গামা? বলো। কারণ আমার পেছনে আল্লাহ, আমার দেয়াল আছে পিঠের পেছনে। হ্যাঁ, কথাটা একটু খেয়াল করো। চাওয়া তার কাছে, এর মজুরি চাই তোমার কাছে। সর্বশ্রেষ্ঠ কাজ তো জগতে এইটা, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু আর-রাসূলু আলাইকুম শাহীদা। এ তোমার ঘোষণা। আর আমি তোমার, তুমি আবার সেই 22 নম্বর সূরায় এসে বলছো যে তা আল্লাহু ইয়াসতাফি মিনাল মালায়েকাতি রাসূলান ওয়া মিনান নাস। তুমি নাকি পিয়নের চাকরি দেবা, তুমি নাকি। তো আমি অ্যাপ্লাই করতে পারি না? এখন এখানে অ্যাপ্লাই করার যোগ্যতা কি বলেছেন? এত ফুট লম্বা হতে হবে, শিক্ষাগত যোগ্যতা এই হতে হবে, আরবিতে গেলে হতে হয় না? কারণ এখানে বলেছেন ওয়ার্ক আউট, এখানেও যোগ্যতা আছে। তুমি তোমাতে কতটা অবনমিত এটা তুমি আগে লক্ষ্য করো। যে অবনমনটা সৃষ্টিকর্তার সামনে দরকার, তুমি কি সেই নমনীয়তা দেখাতে পারবা? ওয়াসজুদু, নমনীয়তা একেবারে কিন্তু অবনতির অবনমন যেটাকে বলে, একদম সাষ্টাঙ্গে প্রণাম যেটাকে বলে। ওয়াফালুল খায়র, সমাজে যে সমস্ত কর্ম তুমি করবে ভালো কাজের মধ্যে লোকেরা যেন তোমাকে দেখে। লাআল্লাকুম তুফলিহুন। এরপর কি? জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, শুধু আল্লাহ তোমার সাবজেক্ট। এইটা ভাই তোমরা যারা আছো তাদের সকলের কাছে আমার একেবারে হৃদয় থেকে একটি জিজ্ঞাসা, হয়েছেন কি আল্লাহ তোমার সাবজেক্ট? হননি? বলেন। মুস্তাক ভাই বলবে হননি, ডাক্তার বল হননি। কেন নয়? তিনি সৃষ্টিকর্তা, তিনি লালন পালন করছেন, তার সামনে নিয়ে তিনি দাঁড় করেন। আমার জীবনের সবকিছুই তার কাছে, আমার জীবন মৃত্যু তার হাতে, তারপরেও সমর্পণটা তার প্রতি কেন নয়? কেন নয়?
এই জন্যই বলি যে নিজেকে গলায় গামছা দিয়ে নিয়ে গিয়ে এক জায়গায় দাঁড় করো, যে তোকে যে বেটা আগুনের মধ্যে অনন্তকাল কাটাতে হবে, তখন তুই কি করবি? আমি খুব সিলি পয়েন্টগুলো নিয়ে নিজের সাথে কথা বলি। পারবি সহ্য করতে 2-4 মিনিট? আমি শুয়ে থাকি, একটু মানে কল্পনায় আসি, এটা আসে সেটা আসে, তাতে একটু এত কল্পনা করতে পারো, একটু জাহান্নামের আগুনের তাপটা কল্পনা করো তো। তখন আর করতে পারে না। শুয়ে শুয়ে যখন তুমি কল্পনা করবো, আর ভাবনায় আসে না, এটা ওটা ভাবনায় আসে না, শুয়ে শুয়ে তখন ভাববা যে মন তুমি একটু জাহান্নামের যে আগুনটা হবে সেটা একটু টাচ করো তো, ছুঁয়ে দেখো তো কেমন লাগে সেটা। তখন আস্তে করে ঘুম পাড়িয়ে দেয়, বুঝছো? তখন আর তোমার সাথে খেলবে না, আস্তে তোমার ঘুম পাড়ায় দেবে যে এই তো খারাপ দিকে যাচ্ছে। এটা উল্টো দিকে ভাবনা না, হাত ছাড়া হয়ে যাচ্ছে জিনিসটা, জাহান্নাম ভাবতেছে, এই ঘুমা ঘুমো ঘুমো। তাহলে তো তখন যখন চলে গেল, তখন তোমরা বললে আর কোন রাসূল আল্লাহ পাঠাবেন না। কাযালিকা ইউদিল্লুল্লাহু মান হুয়া মুসরিফুন।